প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বস্তুর গতির উপর বলের প্রভাব সম্পর্কে। সুতরাং আজকের আলোচনার বিষয় শ্রেণী নবম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় তৃতীয় অধ্যায়টা আমাদের বল, ফোর্স। তারই একটা অংশ হচ্ছে বস্তুর গতির উপর বলের প্রভাব। এখান থেকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এম ভরের একটা বস্তু, এই বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলো। এম ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে বস্তুটির আদি ভরবেগ এম ইউ, বস্তুটির শেষ ভরবেগ এম ভি। বস্তুটির ভরবেগের পরিবর্তন বস্তুটির ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার। এম ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমাদের বস্তুটির আদি ভরবেগ এম ইউ, বস্তুটির শেষ ভরবেগ এম ভি। বস্তুটির ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। এম ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে ত্বরণ এ, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি এর মান এ বসালাম। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে নিউটনের দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে আমাদের প্রযুক্ত বল হচ্ছে F আর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ma। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল ma। F সমানুপাতিক উঠে গেলে একটা সমান হবে আর একটা ধ্রুবক হবে ma। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক। কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমাদের এখানে বলের সংজ্ঞা এমন ভাবে দেওয়া হয়েছে যেন কে এর মানটা 1 হয়। আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন বল কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল ক্রিয়া করলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাকে 1 নিউটন বলে। সুতরাং এই সমীকরণে যদি F এর মান আমরা হচ্ছে 1 বসাই, m এর মান যদি আমরা 1 বসাই, a এর মান যদি 1 বসাই, তাহলে আমরা পাবো k এর মান হচ্ছে 1। তাহলে উক্ত সমীকরণে f এর মান 1, m এর মান 1, a এর মান 1 বসালে আমরা k এর মান পাবো হচ্ছে 1। এই k এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো f সমান সমান, k এর মান যদি 1 বসাই তাহলে f সমান সমান ma। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা প্রমাণ করলাম F সমান সমান ma। এখানে F হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে এই বস্তুর ভর, a হচ্ছে এই বস্তুর হচ্ছে ত্বরণ। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করলাম F সমান সমান ma। এখন ma প্রমাণ করলাম। বস্তুর গতির উপর বলের প্রভাব। আসলে বলটা কি, একটু আগে আমরা বল সম্বন্ধে আলোচনা করেছি, এখন বলটা কি সেটা আমরা জানব। এখানে একটা বস্তু আছে, বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করি। বলটা কি? বল কাকে বলে? যা স্থির বস্তুর উপর প্রয়োগ করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করা হলে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। বল কাকে বলে? যে স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। এখন আমরা বলের মাত্রা সম্পর্কে জানব। বলের মাত্রা, বল সমান সমান আমরা জানি ভর গুণ ত্বরণ। ত্বরণ সমান সমান জানি বেগ বাই সময়। বেগ সমান সমান জানি সরণ বাই
সময়। বল হচ্ছে ইংরেজি হচ্ছে ফোর্স, এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। ভরের মাত্রা আমরা জানি হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, সময়ের মাত্রা হচ্ছে টি। এম এল টি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে টি। তো বলের মাত্রা এফ, তৃতীয় বন্ধনী। বলের মাত্রা, বল সমান সমান আমরা জানি ভর গুণ হচ্ছে ত্বরণ, ত্বরণ সমান সমান আমরা জানি বেগ বাই হচ্ছে সময়, বেগ সমান সমান জানি সরণ বাই হচ্ছে সময়। ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এল, সরণের মাত্রা বড় হাতের এল, সময়ের মাত্রা বড় হাতের টি, সময়ের মাত্রা বড় হাতের টি। উপরে রইল আমাদের এম এল, আর নিচে টি আর টি গুণ করলে টি স্কয়ার। তাহলে বলের মাত্রা এফ, তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 2। এটা হলো আমাদের বলের মাত্রা। এখন আমরা বলের একক সম্পর্কে জানব। বলের একক, বল সমান সমান ভর গুণ হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের একক, বল সমান সমান আমরা জানি ভর গুণ হচ্ছে ত্বরণ, বল সমান সমান আমরা জানি ভর গুণ হচ্ছে ত্বরণ। বলের একক নিউটন, ভরের একক কেজি, আর ত্বরণের একক হচ্ছে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বোঝা যাচ্ছে না? তাহলে 1 নিউটন বল কাকে বলে? 1 কেজি ভরের কোন বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাকে 1 নিউটন বল বলে। অনুরূপভাবে আমরা 25 নিউটন বল কাকে বলে সেটাও বলতে পারি। 25 কেজি অনুরূপভাবে 25 নিউটন বল কাকে বলে? 25 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ যে পরিমাণ বল 25 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 25 নিউটন বল। এটাকে অন্যভাবে বলা যায়, যে বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে উক্ত বস্তুর ত্বরণ 25 মিটার পার সেকেন্ড স্কয়ার তৈরি করে তাকে বলা হবে 25 নিউটন বল। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা জানলাম নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে F = ma প্রতিপাদন করতে হয়, বল কাকে বলে, বলের একক, বলের মাত্রা, 1 নিউটন বল কাকে বলে, এই সম্পর্কে জানতে পারলাম। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।